কাউরে সুস্থ বানাইছেন, কাউরে অসুস্থ বানাইছেন। কাকে কোন হালতে রাখলে, কোন অবস্থায় রাখলে ভালো হবে, আমি আপনার চাইতে আল্লাহ কম জানেন না বেশি জানেন। এজন্য আল্লাহর ফয়সালায় মুমিন বান্দার উচিত শুকরিয়া আদায় করা। বুবার কথা বলতে যেত, কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বোলাইয়া দিতেন, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। মাটি দিয়ে পাখি বানায়া ফু দিতেন, মানুষের চোখের সামনে এই পাখি জিন্দা হয়ে ওরাও দিত। আপনার কি লড়াচড়া অবস্থা আছে না? যারা দাঁড়ায় আছে, মেহেরবানি করে একটু বসলে ভালো হয়। মসজিদের বারান্দায় পর্যাপ্ত জায়গা আছে, যদি নিচে বসতে আপনাদের কষ্ট হয়, অনেকের হাঁটুতে ব্যথা থাকার কারণেও এমন হয়, তবে যুবক ভাই এখানে এমন ব্যক্তি খুব একটা দেখছি না। বাকির বারান্দায় বসেন, আপনারা বারান্দায় জায়গা আছে, বারান্দায় বসেন, বাকিরা আমরা এখানে বসে পড়ি। ঈসা আলাইহিস সালাম একদিন দেখলেন কিছু কিছু ছেলে মেয়ে উঁচা একটা গাছের ডাল থেকে লাফ দিয়ে দিয়া নদীর পানিতে পড়তেছে, খেলতেছে। 10 বছর গোসলের সময় খেলাধুলাটা করে মানুষ, তো এই বাচ্চাদের খেলাটা ঈসা পয়গম্বর দেখলেন। আর একটা বাচ্চা নদীর পাড়ে মন খারাপ করে বসে আছে। ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই ছেলেটা তাদের বয়সী, কিন্তু খেলায় সামিল হতে পারেন না। কেন? যে তার চোখে আলো নাই, জন্মন্ত। মনে মনে আফসোস করলেন, আরে এত সুন্দর একটা ছেলে, তার চোখের আলোটা যদি থাকতো। এদের যাও তুমি এদের সাথে খেলাধুলা করো, আমি দেখি। এই অন্ধ ছেলে সুস্থ হয়ে এদের সাথে যখন খেলায় লাগলো, লাফালাফি করছে, পানিতে নামছে, মনের আনন্দ। মা বাবা দৌড়াদৌড়ি করে আসছে, আমার ছেলে ভালো হয়ে গেছে। কি আনন্দময় একটা পরিবেশ তৈরি হয়েছে। পরের দিন এই রাস্তা দিয়ে ঈসা আলাইহিস সালাম আবার যান, কিন্তু গতকাল যে আনন্দময় পরিবেশটা ছিল, আজকে আর সেই পরিবেশটা নাই। কেন? বেশিরভাগ গার্জিয়ান ঈসা নবীকে দোষারোপই করতেছে। উঠেই ও বাঁশের যে কোঞ্চা, এটা শুকায় শুকায় আনিয়া পানির তলে বুক দিতেছে। আর এই গোসলের সময় যখন এক এক ছেলে লাফালাফি করে লাফছে, কেউ ফেটে দিয়া, কেউ পায়ে দিয়া, কেউ মুখে, এইভাবে সামনা দেখেন, অবস্থা দেখেন, রক্তাক্ত হয়ে গেছে প্রত্যেকটা শিশু। সে তো তার আগের হালতেই ভালো ছিল। ঈসা আলাইহিস সালাম সেজদায় করে কাঁদেন, আল্লাহ তোমার চাইতে বেশি তো আর কেউ বুঝে না, তারে আগের হালতে নিয়ে নাও। যেই আগে চলাফেরা করতে ও মুরব্বী আল্লাহর ফয়সালায় শুকরিয়া আদায় করবেন। এমনও তো হতে পারত এই সম্পদ আপনার জন্য বিপদের কারণ হতে পারত। আপনার ছেলেরা এখন যেমন হালাল পরিশ্রম করে, হালাল রুজি রোজগার করে, তখন এই দোকানের গর্মিতে মানুষের উপরে প্রহার করত, দাঙ্গা হাঙ্গামা করত, হারাম পথে লালায়িত হতো। যারে আল্লাহ যেই হালতে রাখছেন, সেই হালতের মধ্যেই শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আর বান্দার সাবরি ওয়াস সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালাগণ, ঈমানদারেরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহর সাহায্য আমরা চাই কি চাই না? প্রথমেই বলেছিলাম, যার সন্তান নাই আল্লাহর কাছে চাই।
আর পক্ষ থেকে দোয়া কবুলের আওয়াজ পাইছেন। যে যার জন্য দোয়া করবে, একদিন, 2 দিন, 4, 5 দিন, 10 দিনে আপনার যেন পরিশ্রম না আসে। আমরা তো যদি খতম পড়াই মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে গিয়ে খতম করাই মনে রাখার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গুসায় খতম পড়ায়। গুসায় কেন? খেতে খেলেছে, ক্ষতি করছে, মাথা খুব গরম, শেষ পর্যন্ত হুজুর খতম একটা পাই। কি খতম? লাল বাতি, লাল বাতি জ্বালানো খতম পড়াইছে। তখন খতমের কান পড়াইয়া ব্যক্তির ক্ষতি করে। দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আল্লাহ দেখছেন না দেখছেন না। কেউ যদি কারোর ধান খেতে ক্ষতি করে, রিজিক নষ্ট করলো, এই মানুষটা মৃত্যুর আগে আল্লাহ তার রিজিকের অভাব দিয়ে রিজিকের কষ্ট করাইয়া দুনিয়া ছাড়াই। খুব সাবধান। কেউ যদি কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া, কোর্টে গিয়া মিথ্যা সাক্ষী দিছে, এমন ঘটনা আছে না নাই? যদি বান্দা সবুর করতে পারে, জানে মিথ্যা, কিন্তু খতম পড়াইতেছে না, লাভদায়ক পড়াই। খতম পড়াইলে যদি আসলেই কাম হয়েছে কিভাবে ডাইরেক্ট লাগিয়ে, তাহলে আমি তো হইলে কোন খতম পড়বো এরকম করতাম না। হইলে এখন রাস্তা খেয়ে বাবা ভাই, মুমিনের প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মুমিনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় যদি সেই দোয়া শর্ত মাফিক হয়। যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ আমাদেরকে দোয়া করা শিখাইছেন। চেয়ারম্যানের কাছে বলেন, এমপির কাছে বলেন, ইউনিডিসির কাছেই বলেন, দরখাস্ত লেখার একটা নিয়ম আছে না নাই? আপনার মন মতো লেখলে ওই দরখাস্ত মঞ্জুর হবে না নিয়ম মতো লেখলে মঞ্জুর হবে? আল্লাহ বলেছেন, মুমিন বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও 2টা গুণের মাধ্যমে। এই 2 গুণের মাধ্যমে সাহায্য চাইবে যারা, এদের দোয়া আমি এমন ভাবে কবুল করব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেন আল্লাহ এদের সাথী হয়ে গেছেন, এমন ভাবে কবুল করবেন যেন তাদের সাথে আল্লাহ থাকেন, আল্লাহ এদের সাথী হয়ে যান। সবরকারী এমনি হয় না। আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা মামলা দিল, পেরেশানি হয়রানি করে ফেললো, সবর করে বলবেন একমাত্র মাওলার কাছে। যে মানুষ মিথ্যা সাক্ষী দেয়, সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে, দলের কারণে, মহব্বতের কারণে তুমি যে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলা, যেই জবান দিয়া তুমি সাক্ষীটা কোর্টে একজন হাকিমের সামনে দিয়ে আসছো, এই দুনিয়া ছাড়ার সময় আরেক হাকিমের সামনে কিন্তু কালিমা স্বীকার করে বিদায় হওয়া লাগবে। জানিয়ে রাখবেন মুসলমান, একজন আরেকজনের জন্য যদি মিথ্যা সাক্ষী দেয়, এই মানুষটার হালত কি হয়? কালিমা উচ্চারণ শেষবারে হইতে চায় না। মৃত্যুর পর দেখবেন লাশ কেবলাম কি করানো, যেই সুন্নত তরিকা, এটা আমরা তো সুন্নত মতে লাশ দাফন করি না। ডান করতে শোয়া যেমন সুন্নত, পুরা বডিটা ডান দিকে অর্থাৎ কেবলামুখী বানায় দেওয়া, বুক, পেট, হাঁটু, পুরা সামনা অঙ্গ যেইভাবে কেবলামুখী করিয়া শোয়া সুন্নত দান করতে। লাশ কবরে এইভাবে দাফন, দেশে এইভাবে দাফন করে না, অন্তত
শেষ পর্যন্ত লাশ সোজা আসমানের দিকে ফিরাইয়া মাথাটা শুধু ডান দিকে কেবলমুখী করতে চায়। মিথ্যা সাক্ষী যারা দিবে ঘুরাইতে চেষ্টা করলেও চেহারা কেবলমুখী হবে না। খুব সাবধান। সবর যদি কেউ করতে পারে, সবরের গুণ কারোর মধ্যে আনতে পারে, অর্থাৎ আল্লাহ যাকে যেই হালতে রেখেছেন এই হালতের উপরেই আল্লাহর প্রতি খুশি আছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর একজন পয়গম্বর। ধন গেল, জন গেল, নিজের বলি গেল, মান ইজ্জত সবই গেল, সবকিছু হারাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন। ওইখানেও গিয়ে যখন শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, শয়তান ধোঁকা দিয়া বিবি রহিমা দ্বারা আইয়ুব আলাইহিস সালামের সামনে মদ এবং শুকরের গোশত পৌঁছায় দিতে কাছাকাছি। বিবি রহিমাকে ধোঁকা দিয়েছে, ওমা তোমার স্বামী বড় দুরারোগ্য রোগে আক্রান্ত, কোন ঔষধ তারে কাজ করে না, যে না আমি বুড়া মানুষ, তোমার একটু উপকার করি বাবা, এই ঔষধটা ব্যবহার করো, এই এক টুকরা গোশত তোমার স্বামীকে খাওয়ায় দিও, আর এই তেলটা তার গায়ে মাখায় দিও। হয়তো সে যদি দেখে অনুমতি নাও দিতে পারে, সে রাজি হইতে নাও পারে। বিবি রহিমা রাস্তা দিয়ে যান আর মনে মনে ভাবেন, অসুস্থ আর রোগী যাই হোক, উনি আমার স্বামী, জীবনে কোনদিন ওনার অনুমতি ছাড়া কোন কাজ করি নাই। যেই মাত্র সেই জঙ্গলের টুকরির ভিতরে গেলেন, গিয়া দেখেন স্বামী ঘুমায়া গেছেন আইয়ুব আলাইহিস সালাম। এই হালতে উনি দুটা ওষুধ পাশে করে ওই ঝুপড়ির ঘুমাতে রেখে উনিও ঘুমায় গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়েন আর কাঁদেন, ছাড়েন আর কাঁদেন। বিবি রহিমা কান্নার আওয়াজ শুনে উঠে বলেন, স্বামী হে, আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম নি? আপনি কেন কাঁদেন? বিবি রে, কেন কাঁদলি তুমি জানো না? আমি প্রত্যেক দিন রাত আল্লাহর দেওয়া নিয়ামত পাইতাম, আজকে আমি পাইলাম না। কি নিয়ামত পাইতেন? তোমাকে তো বলি নাই, এমন কোন রাত নাই ঘুমাইলে আল্লাহ আমার জান্নাত দেখান না। এই হালতের মধ্যে যে শুকরিয়া আদায় করেছি, আমি ধৈর্য হারা হই নাই। আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন জান্নাত দেখাইতে। আজকে আমি স্বপ্ন যুগে জান্নাত দেখতে পারি নাই, স্বপ্ন যুগে আমার মওলার দিদার নসিব হয় নাই। আমি আল্লাহকে স্বপ্ন যুগে দেখতাম, আল্লাহ আমাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটা দেখতাম। দুনু নিয়ামত থেকে বঞ্চিত। এই মাত্র জিবরাইল আমিন এসে বলে গেলেন, না দেখার কারণ আপনার ঘরের কোনায় নাপাক কি রাখা আছে। এই রহিমা, কি রাখা আছে আমারে খুলে বলো। যে আপনার ঔষধ বইরা দুই ধরনের বস্তু দিয়েছে, এক টুকরা গোশত আপনারে খাওয়ানোর জন্য বলছে, এই তৈলাক্তটা আপনার গায়ে মালিশ করার জন্য বলছে। একজন দরবেশ আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা রে, তুমি হয়তো চিনছ না, সে তো আসলে দরবেশ না, সে হইল শয়তান। শয়তানে তোমার দরবেশের বেশ ধরে ধোঁকা দিয়ে দিছে। এই যে গোশতের টুকরাটা, এই গোশতের টুকরা হালাল মানে রহিমা হারাম শুকরের গোশত দিয়েছিল। এই যে তৈলাক্ত বস্তুটা আমার গায়ে দিতে, ওই তৈলাক্ত বস্তুটা তো আসলে কোনো তেল না, ওইটা এক ধরনের শরাব। শরাব না পাক মদ আর শুকরের গোশত। অর্থাৎ মদ যদি আমার গায়ে মালিশ করতাম বাহির অংশ না পাক,
শুকরের গোশত যদি আমার খাওয়ায়া দিতা, আমার ভিতর নাপাক বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটারই নাপাক বানায়া শয়তান সফল হয়ে গেল। বিবি রাহিমা কান্দেন, আর দৌড়ান কান্দেন, আর এখান থেকে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম তখন ডাক দিয়েছিলেন, আল্লাহ মাসানিয়াদুর আন্নী মাসানিয়াদুর, আল্লাহ শয়তান আমারে বড় কষ্ট ফলায় দিছে, বড় যন্ত্রণা দেয়। 18 বছর অতিবাহিত হয়ে গেল, কোনদিন আল্লাহকে এইভাবে ডাক দেন নাই, উদ্ধার করার জন্য বলেন নাই। আমারে তুমি যেই হালতে রাখছো, আমি তো তোমার বান্দা, তুমি আমার মালিক। আমারে যেই হালতে রাখছো, ওই হালতে তুমি খুশি আছো, অর্থাৎ আমারে যেমনে দেখতে তোমার ভালো লাগে, ওই হালতে আমি আল্লাহ খুশি আছি গো। আল্লাহ আমিও খুশি আছি। আমি কালো, এই কালো হিসেবেই তোমার আমারে দেখতে ভালো লাগে, আমি খুশি আছি। আমারে গরিব বানায় রাখছো, এই হালতে দেখতে তোমার ভালো লাগে, আমি খুশি আছি। আমার এক পা নাই, চোখ নাই, জমিনে যারে আল্লাহ এই হালতে রেখেছেন, আল্লাহর কাছে ভালো লাগে, এই জন্যই হালতে রেখেছেন। বান্দা যখন খুশি প্রকাশ করে, আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায়া দেন। এই মর্যাদাটা কেমনে বাড়ান, এই কথাটা খুব ভালো করে মনে রাখবে। দোয়া করার জন্য বান্দার সাথে 2টা গুণ লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানওয়ালারা, 2টা গুণ সাথে নিয়ে আমার কাছে সাহায্য চাও। এই 2 গুণ নিয়ে যদি দোয়া করো, তোমার দোয়া কবুল। আল্লাহ যদি এই কথাটা প্রকাশ না করতেন, তাও তো পারতেন। আমাদেরকে আল্লাহ জানায় দিলেন, বান্দা কেমনে দোয়া করবা। 2টা গুণ, 1 নম্বরে বিসবরি, 2 নম্বরে ওয়াসসালাহ। 1 নম্বরে সবর নামক গুণ, 2 নম্বরে নামাজ নামক গুণ। আগে নামাজ পড়বা, এরপরে দোয়া করবা। ধৈর্য নামক গুণটা তো তোমার অন্তরে থাকবে। সবরের ব্যাখ্যা আছে 3টা, খুব খেয়াল করবেন। শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামই সবর না। সবর হলো 3 প্রকার। 1 নম্বরের ধৈর্যশীল, 1 নম্বরের সবরি বান্দা হইল তারা। সবার উপরের সবরি বান্দা 1 নম্বরের কাতারের সবরি বান্দা হইল তারা। আল্লাহ নিষেধ করেছেন, আরাম করেছেন যেগুলো, ওইগুলো থেকে বেঁচে থাকে যারা। হারাম থেকে বেঁচে থাকাটা এত মর্তবা কেন? কারণ কি জানেননি? আমার আপনার অন্তর হারামের দিকে পাগল। আল্লাহ যত নিষেধ করেছেন, মন সবগুলোর জন্য পাগল। এই মনকে যারা নিয়ন্ত্রণ করবে, সবর করাইবে, বুঝাইবে মন। আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, এটা করা যাবে না। মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, 1 নম্বরের সবরকারী। 2 নম্বরের সবরকারী দল হইল তারা আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলো পালন করে। 2 কাতারের তারা, কারণ মন ওইগুলোর দিকে যেতে চায় না, বুঝাইয়া জোর করে নিতে হয়। মন রে, যত কষ্টই হোক না কেন, এটা দুনিয়ার কোনো মানুষের হুকুম না, বাবা চাচার হুকুম না, রাজা বাদশার হুকুম না, হুকুমটা কার? আরো জোরে কার? মনকে যখন বুঝাইয়া
সবরের সাথেই আমলটা করে নেবেন। আল্লাহর আদেশ নিষেধ থেকে বেঁচে গেলেন, আদেশ পালন করলেন। এর উপরে হলো হালত আপনার আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ বান্দাকে পরীক্ষায় ফেলান। কি কি পরীক্ষা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক পরীক্ষা নেবেন। কাদের থেকে নেবেন? ঈমানওয়ালা যারা হারাম থেকে বাঁচে, হালাল গুলো করে, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, ওই সমস্ত মানুষরাই পরীক্ষা দেনেওয়ালা ছাত্র। ওই সমস্ত মানুষরাই পরীক্ষা দেনেওয়ালা ছাত্র। আল্লাহ এদের মর্যাদা বাড়াইবেন, এদের গুনাহ খাতা মাফ করবেন। এই জন্যই পরীক্ষায় ফেলাইবেন। কোন কোন বিষয়, সাবজেক্ট কি হবে পরীক্ষার? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতক বিষয়ে, কতক সাবজেক্ট। মিনাল খাউফ, ভয় ভীতি দিয়া, অন্তরের মধ্যে ভয় চলে আসবে। বিভিন্ন ধরনের চাপ, ভয় অন্তরে দিয়ে এমন এক মুসিবত সামনে আছে, ভয়ে করেন। এই মুসিবতটার কারণে অন্তরে ভয় জাগ্রত হয়। মামলা হয়ে গেছে, কখন জানি পুলিশে ধরে ফেলে, দৌড়াদৌড়ি শুরু হয়। এটা এক ধরনের ভয় আছে না নাই? আর এমন এক জায়গায় আপনার এক দোকান বা আপনার এক ফিশারি, আপনার একটা সম্পদ, যেখানে দুষ্ট লোকদের বসবাস, ওই দুষ্ট লোকরা আপনার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ আপনার এই মুসিবতে বাড়ায় পরীক্ষা করেন। ভয়ে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। দেখবেন সুদখোর ঘুষখোর এদের কোনো ভয় নাই। আপনি যখন ইমানদারের কাতারে নাম লেখাইলেন, নামাজ আগে পড়তেন না, এখন পড়েন। হারাম কাজ আগে করতেন, এখন করেন না। হারাম কাজ এখন ছেড়ে দিলেন, হালাল গুলো ধরলেন, আদেশ গুলো ধরলেন। এমনি দেখবেন চতুর্দিক থেকে মুসিবতেও ধরে। তখন এই সুযোগ পায়া সুদখোররা কয়, দেখবেন আপনাদের এই মাদাঘাট বাজারে আসর মাগরিবের সময় যে সমস্ত মুসল্লি মসজিদের ভিতরে আছে, এর চাইতে কয়েক গুণ মুসল্লি বাহিরে আছে। আছে না? বাহিরে যারা আছে এরা নামাজ পড়ে না, বেনামাজি। এরা 360 দিনে ঈদের দিন যাইব, তাও আবার সকলের শেষে ফজরের পর থেকে যে এরা ফেরেশানি শুরু হয়। ঈদের দিন গরু দইব, ঘাস কাটব, ছাগল মুরগি বাদে সব দয়া নিজের দলের টাইম পায় না, অনেক টাইম আছে। কোন উপায় আছে? সুন্নত তরিকার যে একটা গোসল, গরুর এই সময়টা কেবড়া নিজের কোনো সময় উড়ান থেকে কাগজ লাগতেছে, চিল্লাইতেছে, মানজাবিলে জানছিলাম ইসলামী হইলে কয় দেখো বোঝার করতেছে নিয়েও চিল্লাইলে কিন্তু ঈদের দিন মানজাবি উঠতেছে, আপনার হলো আপনার টাকা। এই বেড়ে সাথে মোটামুটি বাউয়া বোতম লাগাইছে না, বোতম দিয়ে গুলাই মুসলা একটা লইছে, মুসলমান আগের কথা তো জানে নাই, পিছিয়ে দুপুর উঠে যাবে মুসলমান লয়ে যাইতেছে, দেখা যায় দিকে কাতার খালি করছে। বাড়ির সামনে থেকে আতোয়ায় আয়ুষী 360 দিন একটা ঈদের দিন, এই মানুষকে তুই নামাজ ঘুরে লাগেও তো তারা মন চায়। আচ্ছা 2 মিনিট খাবে আয়ুষ যাবে, 8টা বয়সে মুসলাম লইয়া বলতেছে মুসল্লি তাই। এমন মুসল্লি আছে না? 5
পাঁচ ওয়াক্ত নামাজি যারা মসজিদ থেকে বের হয়ে ওদের সাথে যদি কথা বলে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, দেখবেন হের ইমান না বেনামাজির ইমান শক্ত। দলিল দিব, সুদ খাই বলতাম তাই না, কি হলো যে হয়ে গায়ে গুণাপন দিতে ঠিক আছে, কিন্তু ইমান শক্ত আছে। আর তোরা নামাজ বললে কি করব? বউ অসুস্থ, নইলে বাচ্চার ডায়রিয়া, নইলে দেখতে তোর উপরে মুসিবত হয়ে রয়েছে, কি হইয়া চল, আল্লাহ বাতি বলে না। বেনামাজ যে নামাজের তালামি যায়, অথচ আসল জানি না নেককার বান্দাকে আল্লাহ মুসিবত কেন দেন, সমস্যায় কেন ফেলেন। আল্লাহ পাক কিছু ভয় রেখে দিবেন, ক্ষুধা অভাব কেন দিবেন। সুস্থ সবল একটা সন্তান চোখের সামন থেকে আল্লাহ এগিয়ে যাবেন। দৌলত দিচ্ছেন কে? নিয়ে এমন এক রূপ আপনার ওয়াইফের, বাচ্চা, অর্থাৎ কোনো না কোনো একটা মুসিবত দিয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সর্বহালতে বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ পর্যায়ে জানা দিলেন, যারা এই সমস্ত মুসিবতের মধ্যে পড়ার পরেও আল্লাহর প্রতি খুশি থাকে, তার মনের ভিতরেও আল্লাহ সন্তুষ্টি আছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য সুসংবাদ। এই সবরকারী বান্দার আলামত কি? এদের উপরে যখন মুসিবত নাযিল হয়, কোন মানুষ মারা যান, দৌলত হারায় যান, ফসলের ক্ষতি হয়ে যান, যত কিছু হোক না কেন, বান্দা দুঃসংবাদ শুনে শুধু এতটুকু উচ্চারণ করে, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও আল্লাহ, আমি নিজেও আল্লাহ, আমার ধন দৌলত সংসার স্ত্রী সন্তানাদি সবই তো আল্লাহর দেওয়া, আমরা সব একদিন আল্লাহর দিকে চলে যাব। হয়তো আমি আগে মরতাম, আমার ভূত পরে মরত, কিন্তু আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছেন, আমি আল্লাহর প্রতি খুশি আছি। বান্দা যখন মন থেকে এটা আদায় করে, তখন ওই বান্দার মধ্যে সবরের গুণ এসে গেছে। হে বান্দা, সবরকারী তুমি, নামাজি তুমি যখন দুইটা হাত তুলে দোয়া করো, মুমিনের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমন ভাবে কবুল হয়, আল্লাহ বলেন মুমিন রে, তুমি মনে করো আমি আল্লাহ তোমার সাথী হয়ে গেছি। মুমিনের দোয়া কবুল হয়, এটা তিন ভাগে বিভক্ত। মুমিনের দোয়া এক নম্বর ভাগ হলো, যেই নিয়ামতের জন্য করেছে, যেই আশায় দুইটা হাত তুলেছে, আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তাকে তাই দিয়েছেন, এটা এক নম্বর। দুই নম্বর ভাগ হলো, যা চেয়েছিল তা পায় না, কিন্তু তার অজান্তে এমন মুসিবত তার উপরে আসতেছিল, এমন একটা বিপদ থেকে এই দোয়ার বদৌলতে, খতমের বদৌলতে আল্লাহ তাদের হেফাজত করেন। যেই বস্তুর জন্য সে দোয়া করেছিল, এর চাইতে বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচাইছে। তিন নম্বর, যেটার জন্য চাইছে সেটাও পাইল না, দুনিয়াতে মুসিবত থেকেও বাঁচল না, তাহলে এই দোয়া গেল কই? হাসরের মাঠে
পাহাড় পরিমাণ নেকির একটা দেখবে। আল্লাহ, এই ইবাদত তো আমি করি নাই, এই ইবাদত কোন থেকে আসলো? আল্লাহ বলেন, ওই দিন তাদেরকে জানাইয়া দেওয়া হবে, দুনিয়াতে যত দোয়া করাইছিল, যত দোয়া নিজে করেছিল, যেগুলোর বদলা আমি আল্লাহ দুনিয়াতে দেই নাই, বান্দা তোমার জন্য নেকি বানাইয়া পাহাড় পরিমাণ করে রাখছে। ওই দিন বান্দা ওই নেকির পাহাড়ের দিকে তাকায়া বলবে, আহ, একটা দোয়া যদি দুনিয়াতে কবুল না হইত, আজকে আমি সবই পাইয়া যাইতাম। অথচ আমরা দুনিয়াতে পাগল হই ডাইরেক্ট 100 ডাইরেক্ট নগদ নর্দান অধিকার বাদ খতম হয় ওরা শহরে দিয়া বিকালে যখন হুজুরের সাথে দেখা হয়, হুজুর ফরাইছিলেন, খতমটা ফরাইছিলেন, হ্যাঁ ফরাইছি তো, ফরাইছ আমার জিগায় জি ফরাইছি, আপনার নাম বলে তো অবশ্যই কিছুটা বুঝতেছি না, কি বুঝতে পারবেন? অর্থাৎ তার তো নিয়ত আছে, যদি জমিন খাইয়া রয়েছে বেলা এই কুষায় ফরাইছে, তার মনে মনে এই কাঁচা দাম তো আর মানুষ এটাইতো না, কোনো গরুর এনে খাওয়াইছে, আমার এই কতবের ঠেলায় গরু কয় একটা মন্তব্য, এই হলো তার উদ্দেশ্য। কিন্তু ত্যাগ পূর্বরা হইতেছে না, অর্থাৎ গরু মরার খবর তো হইতেছে না। পরের দিন আবার খবর করে, হুজুর কি হইল বুঝতেছি না, কিছু দুইটা আবার দিয়ে গেছি, হুজুরও তার প্রথম করিয়া হুজুর দুটো আছে আমার ভাই, এই কোন লোহের প্রথম না বললাম। 3 দিন পরে কয় না বুঝছিস, আগের হুজুররা নাই। মুমিন দুইটা গুণ সাথে নিয়ে দোয়া করো, দোয়া কবুল হবে। এই দোয়া কবুল হয়ে কয় ভাগ বিভক্ত হয় আপনারা বুঝতে পারছেন? 3 ভাগে বিভক্ত। একটা ভাগ যার জন্য দোয়া করেছেন, যা চেয়েছেন তাই আল্লাহ দিয়ে দিবেন। 2 নম্বর ভাগ যা চেয়েছিলেন তা পান নাই, তবে এর চাইতে বড় নিয়ামত পেয়েছেন, বড় মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেছেন। অথবা যেই নিয়ামত চেয়েছিলেন এর চেয়ে বড় নিয়ামত পরবর্তীতে আপনার জন্য বাজেট করেছেন। এই দোয়ার যেটার জন্য চাইছিলেন তাও পান নাই, মুসিবত বা নিয়ামতও পান নাই, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ দেনেই নেই। দোয়া 2 ভাগ দুনিয়াতে দেন, আর আরেকটা ভাগ আখিরাতের জন্য রাখেন। হাসরের মাঠে বান্দায় পাহাড় পরিমাণ নেকি দেখে বলবে, এটা বুঝি আমার জিন্দেগির দোয়া? হ্যাঁ, যেই বদলাগুলো আমি আল্লাহ দুনিয়াতে দেই নেই, নেকি বানায় রেখেছি, এই গ্রহণ করো। আল্লাহ পাক প্রত্যেকের তকদির লিখে রাখছেন না রাখছেন না? প্রত্যেকের তকদির, প্রত্যেকের মর্যাদা, জান্নাতে কার কি অবস্থান হবে, পরকালে কার কি হালত হবে, আল্লাহ সব লিখে রেখেছেন। বান্দার দুনিয়াতে চলাফেরা করার কারণে দেখা গেল তার আমলের জুড়ে এমন জায়গায় তার তকদির লিখা, তার আমলের বদৌলতে দুনিয়াতে তার চালচলনের জুড়ে ওই পর্যন্ত তার মর্যাদা ওঠে না, তখন তার জিন্দেগি সমস্ত সবুর, সমস্ত দোয়া নেকি মুসিবতে ফেলাইয়া রুগী বানাইয়া এই মুসিবত দেওয়ার পরে যে সবর করেছে, এই নেকিগুলো আল্লাহ পাক তার আমল নামায় জমা দিয়া আল্লাহর লেখা তকদির যেইখানে লিখেছেন তার মর্যাদা উঠাইয়া দেন সেইখানে পূর্ণ করার জন্য। বুঝে আসছে? আজকে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে এবং যুব কল্যাণ, যুব সমাজ কল্যাণ পরিষদ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, যেই পরিষদে ইসলামী সমাজ কল্যাণ যারা গঠন করেছেন, সমাজের এই কল্যাণগুলোর দিকে শুধু একটা মাহফিল করলেই শেষ না, আর অনেক কাজ আপনারা করবেন।
যেন জাতি, গ্রামবাসী, এলাকাবাসী শান্তি পায়, সামনের দিনে সুখ শান্তি আরামায়েশ পায়। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই, একটা মানুষ যত শিক্ষিত হোক, যত